ওয়েলকাম পটুয়াখালী। লঞ্চে ওঠার পরে সবার প্রথম আমার এক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ভাই উনি আসসালামু আলাইকুম, আমি কাউসার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। পুরা ভিডিওটা দেখা অনুরোধ রইল। কোয়েল বিশ্বর থেকে আমি বাসে উঠে গেলাম। পল্টন আসার পর দেখলাম রাস্তায় বিশাল পরিমাণে জাম, গাড়ি ঘোড়া একদমই চলতেছে না। আজকে রাস্তায় অনেক আন্দোলন চলতেছে, এই জন্য গাড়ি ঘোড়া একদমই বন্ধ। কি আর করবো, গাড়ি থেকে নেমে একদম সোজা গুলিস্তান থেকে হাঁটতে হাঁটতে মানুষকে জিগাইতে জিগাইতে আমি আয়সা বললাম সদরঘাট। সদরঘাটে আয়সা টিকিট কেটে ভিতরে ঢুকে বললাম। এখন আমি আমতলী যাওয়ার লঞ্চ খুঁজতেছি, কিন্তু আমতলী যাওয়ার লঞ্চ আমি কোথাও পাইতেছি না। যাই হোক, না পাই অবশ্যই আমি পটুয়াখালী লঞ্চে উঠে বললাম। ওয়েলকাম পটুয়াখালী। ফাইনালি লঞ্চে উঠে গেলাম। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে দেখতেছেন এটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসতেছি বরিশাল। রাস্তাঘাটে এত পরিমাণে জাম। আমি আমার বাসা থেকে রওনা দিছি, 1.5 ঘন্টা পর আমি গুলিস্তান নামছি। গুলিস্তান নামার পরে মানে কি বলবো, মানুষ হাঁটাই রাস্তা না, মানে মানুষ হাঁটারই কোনো রাস্তা নাই, এত পরিমাণে জাম। তো জামের কারণে গুলিস্তান থেকে হাইডা সদরঘাট আইছি। গুলিস্তান থেকে হাইডা সদরঘাট আইছি। আইসা আপনার আমতলী যে লঞ্চ নাকি বন্ধ হয়ে গেল, তারা বললো আমতলী লঞ্চ নাকি বন্ধ হয়ে গেছে। ওইটা আমার মনে হয় শুধু ঈদের সময় মনে হয় আমতলী লঞ্চ যেটা ওইটা মনে হয় চালু থাকে, বাকি সময় মনে হয় বন্ধ থাকে, আমার যতটুকু সন্দেহ। তো পটুয়াখালী উঠে বললাম, পটুয়াখালী থেকে দেন আমি আমতলী যাব। তো লঞ্চে উঠে গেলাম আর কি। মানে জীবনের প্রথম লঞ্চে উঠলাম, মানে খুব ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে। আশেপাশেই দেখেন, মানে ছোট ছোট নৌকা, জাস্ট আগে ভিডিওতে দেখতাম, এখন সামনাসামনি দেখতেছি, অন্যরকম একটা ফিল। মানে এক কথায় খুব আনন্দ লাগতেছে। আপনাদেরকেও দেখাই, এই দেখেন, মানে ছোট ছোট নৌকা, এটা ভিডিওতে দেখতাম আর এখন বাস্তবে দেখতেছি। এই দেখেন, এই নৌকা আগে মোবাইলে দেখতাম, এখন বাস্তবে দেখতেছি। আমার কাছে খুবই ভালো লাগতেছে, বিকালটাও খুব সুন্দর। লঞ্চে ওঠার পরে সবার প্রথম আমার এক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ভাই উনি, ভাইও একা আমিও একা, আমরা দুইজন একসাথে হয়ে গেলাম। ভাইয়ের নাম হলো আপন, না ভাই আপন, আমার নাম কাউসার। যাই হোক, আমরা দুজন একসাথে হয়ে গেলাম। আমরা দুজন একসাথে পটুয়াখালী যাচ্ছি, একজন সাথী পায়ে গেলাম আর কি। এক কথায় খুব ভালো লাগলো। লঞ্চ ছাড়বে আপনার 7টার দিকে, আর আমি 4টার দিকে এসে বসে রয়েছি। এই অবস্থা। সবাই দেখতেছি চাদর বিছিয়ে বসতেছে, বিছানা করে বসতেছে, মানে যার যার মতো সেই জায়গা রাখতেছে। মানে আমি তো নতুন, আমি তো জীবনে কখনো লঞ্চে উঠি নাই, আমার জীবনে ফার্স্ট টাইম লঞ্চে উঠতেছি। আমি কোনো চাদর আনি নাই বা কিচ্ছু আনি নাই, বা কোনো খাবার টাবার কিছুই নিয়ে উঠি নাই। তো এগুলাই দেখতেছি, জায়গা খুঁজেও পাইতেছে না। একটা জায়গা খুঁজে অবশেষে পাইলাম। তারপরে শুনলাম এই জায়গা নাকি যারা লঞ্চে থাকে স্টাফ, তাদের জন্য এই জায়গাটা যাত্রীর জন্য না। তার নিচে একটা জায়গা ছিল, ওই জায়গায় আমি বসে আমি ভাবতেছি যে কখন লঞ্চ ছাড়বে। অবশেষে লঞ্চ ছাইড়ে দিল। লঞ্চ ছাড়ার সাথে সাথে বাতাস শুরু হয়ে গেল। এত পরিমাণে ঠান্ডা, ঠান্ডার ভিতরে আমি আপনাদের জন্য সুন্দর একটা ফুটেজ নিলাম। দেখেন কত সুন্দর লাগছে এই জাহাজটা। সারা জার্নি করার পরে পটুয়াখালী নামে বললাম। এখন আমি যাইতেছি শেষবারের মতো একটু লঞ্চ ঘাটটা দেখতেছি। তো এখান থেকে টিকিট নিল। টিকিট সারাক্ষণ টিকিট কাটি নাই, সকালবেলায় টিকিট কাটলাম, সকালবেলা টিকিট কেটে টিকিট জমা দিয়ে দিলাম। আমার টাকাতে আমি টিকিট কাটলাম, আবার টিকিট জমা দিয়ে দিলাম, এই আর কি। শেষবারের মতো কিছু ভিডিও করে নিতেছি, কারণ এখানে আর কখনো আসা হয় কিনা তাও জানি না, আর কখনো আসবো কিনা সেটাও জানি না। যে শেষবারের মতো একটা ভিডিও করে নিতেছি। তো এখন আমি এখান থেকে বের হয়ে একটা হোটেলে ঢুকবো, হোটেলে ঢুকে কিছু খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে দেন তারপর আমি আবার আমার যে গন্তব্যস্থান সেখানে আমি যাওয়ার জন্য রওনা দিব। সকালে 2টা পরোটা খাইছিলাম আর একটা সিঙ্গারা খাইছিলাম, এই আমার খাওয়া। এরপর দুপুরও খাই নাই, রাত্রেও খাই নাই। 4টার দিকে তো লঞ্চে উঠে গেলাম, আর খাওয়া দাওয়া হয় নাই। লঞ্চে আর রাত্রেবেলা কোনো খাওয়া দাওয়া করি নাই। পটুয়াখালী নামার পরে এক হোটেলে ঢুকলাম। হোটেলে ঢোকার পরে পরোটা চাইলাম, 2 মিনিট হয়ে গেছে, কোনো পরোটা দেওয়ার খবর নাই। তা আমি আবার ঘড়ি ধরতেছি যে 3 মিনিট হইলে আমি চলে যাবো, পরোটা খাবো না। এই 3 মিনিট হওয়ার আগে পরোটা দিছে। তো পরোটা খাইলাম। পরোটা যেমন তেমন চলে, কিন্তু ডাল ভাজিটা একদমই চলে না। আমার খাবার দেখলে আপনারা বুঝতে পারবেন। যাই হোক, খাবার দাবার শেষ করে আমতলী চলে আসলাম।
তো আজকের এই ব্লগটা আমি এখানে শেষ করতে চাইতেছি। আর আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ব্লগটা দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, আমার চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দেবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।